লক্ষ্মীর ভাণ্ডার বা কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাচ্ছেন? আপনিও কি যুবসাথী প্রকল্পের টাকা পাবেন? জেনে নিন বিস্তারিত। রাজ্য সরকারের নতুন প্রকল্প বাংলার যুবসাথী বা বাংলার ইউবা সাথী নিয়ে চাকরি প্রার্থীদের মধ্যে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে। শিক্ষিত বেকার যুবক যুবতীদের স্বনির্ভর করতে প্রতি মাসে ১৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর। কিন্তু একটা বড় প্রশ্ন অনেকের মনেই ঘুরপাক খাচ্ছে। যারা ইতিমধ্যেই সরকারের অন্য কোনো প্রকল্প যেমন লক্ষ্মীর ভাণ্ডার বা কৃষক বন্ধুর সুবিধা পাচ্ছেন, তারা কি এই নতুন প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন? আসুন সরকারি নির্দেশিকার উপর ভিত্তি করে এই প্রশ্নের উত্তরটি জেনে নেওয়া যাক। সরকারি নির্দেশিকা ঠিক কী বলছে? গত ১৩ই ফেব্রুয়ারি ২০২৬ তারিখে রাজ্য সরকারের প্রকাশিত সরকারি বিজ্ঞপ্তিতে এই প্রকল্পের শর্তাবলী খুব স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী এই প্রকল্পের মেয়াদ সর্বোচ্চ ৫ বছর বা আবেদনকারী কোনো চাকরি পাওয়া পর্যন্ত অথবা অন্য কোনো প্রকল্পে অন্তর্ভুক্ত হওয়া পর্যন্ত বা এনরোল ইন এনি আদার স্কিম এর মধ্যে যেটি আগে ঘটবে ততদিন পর্যন্ত ভাতা দেওয়া হবে। ফর্ম জমা দেওয়ার সময় আবেদনকারীকে একটি স্বঘোষণা বা সেলফ ডিক্লারেশন দিতে হবে। সেখানে উল্লেখ করতে হবে যে তিনি ভবিষ্যতে কোনো কর্মসংস্থান পেলে বা অন্য কোনো স্কিমে যুক্ত হলে বা অযোগ্য হিসেবে বিবেচিত হলে কর্তৃপক্ষকে তা নিজ দায়িত্বে জানাবেন। তাহলে কি লক্ষ্মীর ভাণ্ডার বা কৃষক বন্ধু প্রাপকরা যুবসাথী প্রকল্পের টাকা পাবেন? না, পাবেন না। ওপরের সরকারি নির্দেশিকা থেকে এটি একেবারেই স্পষ্ট যে বাংলার যুবসাথী প্রকল্পটি শুধুমাত্র সেই সমস্ত বেকার যুবক যুবতীদের জন্য যারা রাজ্য সরকারের অন্য কোনো নিয়মিত আর্থিক অনুদানমূলক স্কিম যেমন লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু, বিধবা ভাতা বা বার্ধক্য ভাতার সুবিধাভোগী নন। তাই আপনি যদি ইতিমধ্যেই অন্য কোনো সরকারি প্রকল্প থেকে নিয়মিত টাকা পেয়ে থাকেন, তবে আপনি এই মাসে ১৫০০ টাকার যুবসাথী প্রকল্পের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না। আবেদনের অন্যান্য আবশ্যিক যোগ্যতা। এই প্রকল্পের সুবিধা পেতে গেলে আবেদনকারীকে নিম্নলিখিত শর্তগুলি পূরণ করতে হবে। আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। ১/৪/২০২৬ তারিখের হিসেব অনুযায়ী বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। আবেদনকারীকে অন্তত মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার উত্তীর্ণ হতে হবে। আবেদনকারীকে সম্পূর্ণ বেকার হতে হবে। ফর্ম কিভাবে ডাউনলোড করবে? ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে সরাসরি সরকারি ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করে নেবে। আর প্রকল্প রিলেটেড আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।